আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা ইউজিটি টেস্টিং নিয়ে আলোচনা করব। তো ইউজিটি কীভাবে টেস্টিং করব তার আগে হচ্ছে ইউজিটি সম্বন্ধে জেনে নিই। ইউজিটি মানে কি? ইউজিটি মানে হচ্ছে ইউনি জাংশন ট্রানজিস্টর, ঠিক আছে, ফুল ফর্ম আর কি। তো এখানে হচ্ছে তিনটা প্রান্ত থাকে, B1 B2 আর হচ্ছে ই। বিতে হচ্ছে বেস, ইতে হচ্ছে ইমিটার। তো এখানে হচ্ছে কি হয়, আমাদের ইমিটারে হচ্ছে কি করতে হয়, পজিটিভ পালস দিয়ে ইউজিটিকে অন করতে হয়, আর যদি পজিটিভ পালস না দেই তাহলে কি হয়, অফ হয়ে যায়। আমরা এখন একটু খেয়াল করে আমাদের প্রথমে কি করতে হবে। প্রথমে হচ্ছে আমাদের প্রোবটাকে কি করতে হবে, নোবটাকে, সিলেক্টর নোবটাকে X1 মোডে নিয়ে আসতে হবে। X1 মোডে নিয়ে আসলাম। X1 মোডে নিয়ে আসার পরে আমরা B1 ও B2 এর মধ্যে কানেকশনটা চেক করব। আমরা একটা ভোল্টেজ দেখতে পাচ্ছি, তাই না? এটা কত দেখাচ্ছে? এটা দেখাচ্ছে হচ্ছে আমাদের, ভালো করে যদি একটু খেয়াল করেন, এটা দেখাচ্ছে হচ্ছে আমাদের 8-এর একটু পরে, তার মানে হচ্ছে 8.5 ধরতে পারি। তো আমরা কি করি, বেজে হচ্ছে সাপ্লাই দেওয়া হয়, ঠিক আছে। বেজ থেকে বেজের মধ্যে একটা সাপ্লাই দেওয়া হয়, সেটার মানই এখানে দেখাচ্ছে। আবার যদি এটা ঘুরাই দিই তাও কি আমরা মানটা দেখতে পারবো, কারণ বেজ 1 ও বেজ 2 এর মধ্যে যে কোনোটা কি হতে পারে, পজিটিভ নেগেটিভ হইতে পারে। আচ্ছা, এখন যদি আমি পজিটিভ, আমি বলছিলাম যে ইমিটারে কি দিতে হবে, পজিটিভ সাপ্লাই দিতে হবে। পজিটিভ সাপ্লাই দিলাম, আমরা কি দেখতে পাচ্ছি, মিটারের কাঁটাটা কোথায় আছে, আমরা দেখতে পাচ্ছি 2 দেখাচ্ছে, তাই না? 2 এর দিকে দেখাচ্ছে। আমরা যখন বেস থেকে যে সাপ্লাইটা দেই সেটা হচ্ছে বেশি পরিমাণে থাকে, এই জন্য বেশি মান দেখাচ্ছে। আর যখন আমরা হচ্ছে ইমিটারে সাপ্লাইটা দিই সেটা অল্প মানের হয়, ঠিক আছে, এই জন্য কম দেখাচ্ছে। যখন আমরা এই যে এখন আমরা যদি B1 থেকে B2 থেকে যদি B1 এ নিয়ে যাই, তারপরও কি একই রকম আউটপুট দেখতে পারবো। এখন যদি কোনো কারণে আমরা কি করি, ইমিটারে হচ্ছে নেগেটিভ সাপ্লাই দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা কোনো আউটপুট পাবো না, এই যে কোনো আউটপুট পাবো না, ঠিক আছে। এইভাবে হচ্ছে টেস্টিং করতে হয়। যদি এরকমই হয় তাহলে হচ্ছে ভালো কন্ডিশনে আছে, আর যদি না পাও, আমরা যদি আউটপুট না পাই, ঠিক আছে, এই যে নেগেটিভে দেওয়ার পরে যদি আউটপুট পাই, এরকম বিভিন্ন সমস্যা যদি দেখা যায় তাহলে আমরা বুঝবো যে আমাদের ইউজিটিটা নষ্ট। এখন ইউজিটিটা হচ্ছে যদি বার্ন কন্ডিশন হয়, মানে পুড়ে গেছে, তখন কি আমরা কোনোভাবে আউটপুটটা পাবো না, কোনোভাবে কি আউটপুটটা পাবো না। তাহলে খেয়াল করেন, এখন যদি B1 এ দিই তাহলে আউটপুট পাওয়ার কথা ছিল, কিন্তু আমি কোনো মিটারের রিডিং দেখতে পারবো না বা কন্টিনিউটি দেখতে পারবো না, এই যে কন্টিনিউটি নাই, ঠিক আছে। এখন যদি আমরা হচ্ছে শর্ট সার্কিটে টেস্ট করি তাহলে আমরা দেখব যে একদম 0 দেখাচ্ছে। আমরা কি দেখব যে রেজিস্ট্যান্স একদম কি দেখাবে, 0 দেখাবে, এই যে দেখছেন। এখানে যদি দেই তাও কি 0 দেখাচ্ছে। তো আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন এবং আশা করি বোঝাইতে পারছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম।